এই ভিডিওটা আলাদাই একটা খেলের ভিডিও হতে যাচ্ছে। তাহলে আমাদের মহানায়ক ইন্ডাস্ট্রির লিডিং মোস্ট হিরো, ওকে, মহানায়ক এবং ইন্ডাস্ট্রির লিডিং মোস্ট হিরো বনি সেনগুপ্ত ফাইনালি এমন একটা রেকর্ড তৈরি করেছে, যে রেকর্ডটা ইভেন কি একটা অ্যামেচিওর ফিল্ম মেকার ছেড়ে দিন, ইভেন কি একটা ইউটিউবার পর্যন্ত ব্রেক করতে পারবে। মহানায়ক বনির সিনেমা রবিনস কিচেন 7 দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে মাত্র 2813 টাকা ইনকাম করেছে। অনেকে বলছে 2000 টাকা ইনকাম করেছে। এই 813 টাকাটা কোথায় যাবে? হ্যাঁ, 2000 টাকা আর 2813 টাকা সেম হয়? হ্যাঁ, 813 টাকা, 800 টাকাতে টি শার্ট হয়ে যাবে। আমি এই টি শার্টের প্যাক নিয়েছি 1300 টাকায়। 800 টাকা দিলে পর আমি 2টো ওভারসাইজ টি শার্ট আমি পেয়ে যেতাম biyoung.com থেকে। বোঝার চেষ্টা করো, 800 টাকার কি ভ্যালু নেই? সবাই বলছে 2000 টাকা কামিয়েছে। তোর থেকে যদি আমি 2800 টাকা ধার নিই আর যদি তোকে 2000 টাকা ফেরত দিই, তুই আমার সাথে কথা বলবি? আর বলে 2000 টাকা কামিয়েছে, 2813 টাকা কামিয়েছে। দেখো, কে আর কে বলেছিল 2 রুপিস পিপল, আমাদের কাছে এই প্রথম রয়েছে 2813 রুপিস পিপল। ও ভাই, আর সব থেকে মজার ব্যাপার কি তোমরা জানো? এই যে রবিনস কিচেন সিনেমাটার যে পরিচালক, দেখো বনিকে সবাই ট্রোল করছে, তো আমি বলছি ভাই বনিকে এত ট্রোল করো না। বনির তো ট্র্যাক রেকর্ডই এরকম। এই সিনেমার পরিচালক, যার নাম বাপ্পা, যেটা আমার ডাক নাম, তোমরা ওকে ট্রোল করো, বিশেষ করে আমার হেটাররা, কারণ ওকে ট্রোল করলে পর তোমাদের ফিলিংস আসবে তোমরা আমাকে ট্রোল করছো। একজন আবার কমেন্ট বক্সে লিখেছিল ডিরেক্টরটাকে নাকি আমার মতনই নাকি দেখতে। বাট কেন বলছি ডিরেক্টরকে ট্রোল করার কথা? অ্যাকচুয়ালি তোমরা ট্রোল করো না, এগুলো পুরো সার্কাজম। তোমরা ওকে ট্রোল করতে গেলে পরে তোমরা নিজেরা আত্মসম্মানহীনতায় ভুগবে, লজ্জায় মুখ ডুবিয়ে দেবে বালির নিচে। কেন? সৌম্য থট বলে একটা ইউটিউব চ্যানেল আছে। সৌম্য আমার আগে থেকে ইউটিউবে কাজ করে। সৌম্য প্রচুর ইন্টারভিউ নেয়। আমার সাথে ওর একবার দেখা হয়েছিল একটা ইন্টারভিউর ইভেন্টে, এবং সৌম্য বেশ ভালো ইন্টারভিউ কিন্তু নেয়। ছেলেটার চ্যানেলে প্রচুর মানে বাংলা ইন্ডাস্ট্রির সবার মোটামুটি কিন্তু ইন্টারভিউ আছে। সৌম্য থট চ্যানেলে তোমরা যাবে। এবং এই রবিনস কিচেনের পুরো টিম, মানে অরিত্র বলে যে ভিলেনটা ছিল, যার অ্যাকচুয়াল নাম শান্তনু নাথ, এবং লর্ড বনি এবং পরিচালক বাপ্পার ইন্টারভিউ, ভাই মানে ইন্টারভিউটাতে প্রথমে হচ্ছে গিয়ে আমাদের রয়েছে লর্ড বনি, মাঝখানের পোর্শনটা হচ্ছে গিয়ে পরিচালক, তারপরে ভিলেনের ইন্টারভিউ। ভাই তুমি খালি ওই বাপ্পা নামের ডিরেক্টরের কথাবার্তাগুলো শুনবে, ওকে অস্কার দেওয়া উচিত। এত বাজে একজন ডিরেক্টর, এত ইন্টেলেকচুয়াল একটা ডিরেক্টরের রোল প্লে করছে ভিডিওতে। লিটারেলি বলছি, ওই মানুষটার কথা শুনলে পরে তোমাদের মনেই হবে না ওই মানুষ এই সিনেমা বানাতে পারে। এই সিনেমা বানিয়ে ফেলার পরে অত কনফিডেন্স নিয়ে কোন ডিরেক্টর কথা বলতে পারে? লিটারালি টানাটানি পড়ে যাবে ভাই। তোমরা খালি ইন্টারভিউটা দেখবে, এবং ওই ডিরেক্টর বলছে উনি এখনো অব্দি, সরি ঢেকুর উঠলো, আমি এটা এডিট করে বাদও দেবো না, এই ভিডিওতে কে এডিট করবে? উনি বলছেন যে আমি এখনো অব্দি 6-7টা সিনেমা বানিয়েছি, আরও কি সব আপকামিং প্রজেক্টের নাম অ্যানাউন্স করলো, এবং ওর নাকি স্বপ্ন 100খানা সিনেমা নাকি ও তৈরি করতে চায়। আমাকে 2 দিন আগে ফেসবুকে ঋচিক সাহা বলে একটা ইয়াং ছেলে, সতী শোভনা বলে একটা সিনেমার টিজার যেটা ও বানাচ্ছে, ও 6 বছর ধরে ইউটিউবে শর্ট ফিল্ম বানানোর কাজ করছে, ওর পোস্ট দেখছিলাম আমি কিছু, ওটার লিঙ্ক পাঠিয়েছিল। সিনেমাটা 30শে আগস্ট আসবে, ট্রেলারটা 16ই আগস্ট আসবে, একটা টিজারের লিঙ্ক। সেই টিজারটা আমি দেখছিলাম বসে, কত প্রপার একটা টিজার। কেউ বলবে যে শর্ট ফিল্ম বানাচ্ছে, 6 বছর ধরে যে কাজ করে, ওর যে একটা এক্সপিরিয়েন্স আছে, অ্যাটলিস্ট ফ্রেমিং, যেটা বেসিক, যে ফ্রেমিংটা ঠিক আছে কিনা, ঠিক সময়ে সাউন্ড ম্যাচ করছে কিনা, ঠিক সময়ে সিনের ট্রানজিশন হচ্ছে কিনা, ঠিক জায়গাতে ঠিক সাউন্ড ইফেক্টটা বসেছে কিনা, যেই টেক্সটের ফন্ট আসছে, এই যে বেসিক ব্যাপারগুলো, সেগুলো কত সুন্দর টিজারে রয়েছে। টিজারটার লিঙ্ক আমার ভিডিওর তলাতে দিয়ে দেবো। সতী শোভনার কথা বাদ দাও, রিসেন্টলি আমাকে আমার একজন বন্ধুর সাথে ফেসবুকে কথা হচ্ছিল, সে আমাকে একটা শর্ট ফিল্ম পাঠিয়েছে। সেই শর্ট ফিল্মটার কনসেপ্ট কত ভালো, শুধু লাইটিংয়ে একটুখানি সমস্যা রয়েছে, বাট কনসেপ্ট কত ভালো, সেটার লিঙ্কও দিয়ে দেবো আমি তলায়। আর রিসেন্টলি আমি একটা 30 মিনিটের শর্ট ফিল্ম দেখলাম, সেইটারও লিঙ্ক আমি তলায় দিয়ে দেবো তোমাদেরকে। এক্ষুনি স্ক্রিনের এদিকে তোমরা একটা ছেলের মুখ দেখতে পারবে, বাবাই সিংহ হচ্ছে গিয়ে এই ছেলেটার নাম। ও ফেসবুকে খুব অ্যাক্টিভ, ও শর্ট ফিল্ম বানিয়েছে। ওর শর্ট ফিল্মের রিভিউ আমি আমার চ্যানেলে করেছি পর্যন্ত, ফিরি বলে। তারপরে ও আরও 2-3টে ফিল্ম বানানোর হয়ে গেছে, সেগুলোর আমার রিভিউ করা হয়নি বা কথা বলা হয়নি। এই বাবাই সিংহর ফেসবুক অ্যাকাউন্ট আমি এগেন ডেসক্রিপশন বক্সে সব থাকবে, দিয়ে দেবো। তোমরা খালি গিয়ে ওর অ্যাকাউন্টে গিয়ে ওর বানানো শর্ট ফিল্মগুলো দেখবে।
এই বাপ্পা বলে যে ডিরেক্টরটি, আপনি যদি দেখছেন এই ভিডিওটা, দেখুন, আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা আমার কোনো উদ্দেশ্য নয়, বাট আমি আপনাকে বলে দিই, রূপমন্দিরে মাত্র 4 জন বসে আমরা সিনেমাটা দেখেছি, তার মধ্যে 3 জন ফিল্ম রিভিউ করি তাই দেখেছি, 1 জন মাত্র সাধারণ অডিয়েন্স ছিল, এবং ওই 1 জন হল থেকে বেরিয়ে যখন সিনেমার ব্যাপারে আমাদের সাথে যখন কথা বলছিল না, সে যেই ভাষাতে কথা বলছিল সেই ভাষাতে আমি অনেক আগে ইউটিউবে কথা বলতাম, এখন বলা বন্ধ করে দিয়েছি। আপনি যে নায়কের মতো বসে আমার 100টা ফিল্ম বানানোর স্বপ্ন, আমার এই স্বপ্ন, আপনি দাদা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, আমার যেরকম ফিল্ম বানানোর অনেক স্বপ্ন ছিল, বাট বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা, এর যা যা জিনিসপত্র, এর প্লেয়ার কারা, তাদেরকে দেখে এবং আপনার মতো ফিল্ম মেকারদেরকে দেখে আমি বুঝে গেছি যে আমাদের এই লাইনে আসাই উচিত নয়। আপনার মতো ডিরেক্টর যদি 6-7টা ফিল্মে কাজ যদি করে থাকতে পারে অলরেডি, যার আপকামিং কাজ আসছে, তাহলে আমার কিচ্ছু বলার নেই। যদি দুনিয়ার সব থেকে গান্ডু ছেলেকে যদি বলা হয় তুমি একটা অঙ্ক বই লেখো, অঙ্ক করতে দেওয়া না, অঙ্ক বই লেখো, তাহলে সে কি লিখবে অঙ্ক বইতে? ঠিক সেই রকম এক্সপিরিয়েন্স। আপনি, আপনার সিনেমা এত বাজে, আমরা সেদিনকে আলোচনা করেছিলাম হলের মধ্যে বসে, ট্রাস্ট মি অন দিস, যদি এরকম কোনো ফিল্ম মেকার হয় না যারা ফ্রেম বাই ফ্রেম টুকে দেয়, পুরো ইমিটেট করে, পুরো কপি করে, আপনি যদি কোনো সিনেমা থেকে যদি কপিও করতেন না তাহলেও এত খারাপ হতো না। আপনি ইমিটেট করতে পর্যন্ত জানেন না, কোন শট কিভাবে আসবে, কোন ক্যারেক্টারের জায়গাতে কি মিউজিক, একটা গুরুত্বপূর্ণ সিন চলছে তার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাব্রাপ্টলি চলছে, হঠাৎ করে সেটা কাট হয়ে গেল, দেখে বোঝা যায় যে এডিটর এডিট করার সময় খেয়ালই করেনি, অডিও ফাইলটা যে এখানে বসবে না সেটা খেয়াল পর্যন্ত করেনি। একটা লোক শান্তভাবে কথা বলছে, ফোনের ওপার থেকে একজন ডায়লগে বলছে ভাই তুই একটু শান্ত হ, আরে ছেলেটা অলরেডি শান্তভাবে কথা বলছে। একটা লোক তার রেস্টুরেন্ট ছেড়ে অন্য জায়গাতে গেল, 7 দিন ধরে সে তার প্রেমিকার সাথেও কথা বলেনি, তার দোকানের যেই বন্ধুরা চালাচ্ছে তার সাথেও কথা বলেনি, 7 দিন বাদে একজন কাস্টমার কল করে বলছে দাদা আপনার দোকান তো বন্ধ হয়ে গেল। এগুলো কোনো লজিক? একটা সিনেমার কোনো ক্লাইম্যাক্স নেই, সিনেমার ক্লাইম্যাক্সে মন্টাজ ফিল্ম মেকিং, ভিলেনকে এমনি হাত দিয়ে ধরে তুলে নিয়ে চলে গেল, জাস্ট কাটা 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 শট, কোনো প্রপার ফরম্যাট নেই, কিচ্ছু নেই। আমি প্রচুর বাজে, আপনার ভাগ্য ভালো আপনার সাথে আমি বাজে ক্লাইম্যাক্স না, সম্রাট পৃথ্বীরাজ যেই সিনেমা দেখে মনে হয় লাস্টে ক্লাইম্যাক্সটা কোথায় গেল, রক্ষাবন্ধন যেটা দেখে মনে হয় উমা ধুম করে এত অশান্তি ফশান্তি হলো, এবার মেন সংঘাতের জায়গায় ধুম করে একটা মন্টাজ দিয়ে ভয়েস ওভার দিয়ে শেষ। আমি রক্ষাবন্ধন আর সম্রাট পৃথ্বীরাজের মতো সিনেমার সাথে আপনার সিনেমার তুলনা করছি, কারণ ওদেরও মধ্যে এই টেকনিক্যাল সেম জিনিস ছিল। এবার ওরা, আপনি বলবেন ওরা তো অনেক বড় প্রোডাকশন হাউস, তুমি হিন্দি সিনেমার সাথে, আমি একজন নতুন ডিরেক্টর, আমার নাম বাপ্পা, আমি দি ধাপ্পা, কম্প্যারিজন কি করে করছো? আমি কম্প্যারিজন করছি না, ইট ইজ আর টেকনিক্যাল ফল্ট, এটা একটা ইন্টেনশনাল ফল্ট। এটা কিছুতেই হতে পারে না যে একজন ডিরেক্টর সিনেমার ইন্ট্রোডাকশন শ্যুট করে, কনফ্লিক্ট শ্যুট করে, পে অফের সময় আমি মন্টাজ ফিল্ম মেকিং দেবো, স্লো মোশনে সমস্ত সিন আসবে যাবে, কোনো সিকোয়েন্স নেই, কোনো ডায়লগ নেই, কোনো কনভারসেশন হচ্ছে না, কোনো মারামারি হচ্ছে না, কিচ্ছু না, এবং সেখানে আমি অ্যানাউন্স করব যে এটা পার্ট 2 আসছে, টু বি কন্টিনিউড। দেখুন বাপ্পা দা আমার থেকে বয়সে বড়ই হবেন, ছোটও হতে পারেন জানি না, দেখে তো মনে হলো বয়সে আমার থেকে বেশ বড়, ঠিক আছে। আপনি যদি এই ভিডিওটা দেখছেন অথবা দেখছেন নাই আমি ধরে নিচ্ছি, তাহলে একটা জিনিস বুঝুন, আমরা যখন ইউটিউবে এসে এই সিনেমার সম্বন্ধে বাজে যখন বলি, সেটা বলার জন্য আমাদেরকে কেউ পয়সা দেয় না, হ্যাঁ, সেটা বলার জন্য আমাদের সাবস্ক্রাইবারও বাড়ে না, ঠিক আছে, কারণ মানুষ পজিটিভ জিনিস শুনতে চায়, মানুষ ভালো জিনিস শুনতে চায়, মানুষ খারাপ জিনিস শুনতে চায় না, ওকে। কিন্তু you guys are making it so hard for us to do the actual thing. আমি আজকে কোনো মতেই আপনাকে কোনো ব্যক্তিগত আক্রমণ কিন্তু করতে চাই না, আপনাকে ট্রোলও করতে চাই না, আপনি ট্রোল হওয়ার যোগ্য নন, ঠিক আছে। আপনি 6-7টা সিনেমা বানিয়ে যদি থাকেন, সবাই তো আর অন্ধ নয়, কেউ তো আপনার মধ্যে কিছু তো দেখেছে, কিন্তু আপনি যে কাজটা করেছেন সেই কাজটার মধ্যে অযত্ন এবং ইন্টেনশন নেই, অ্যান্ড আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটা সুস্পষ্ট। আপনার ইন্টারভিউ দেখে বোঝা যায় যে আপনি একজন ইন্টেলিজেন্ট মানুষ। আপনি যদি প্রিটেন্ডও যদি করছেন তাহলে আপনি তো ব্রিলিয়ান্টলি তো প্রিটেন্ড করছেন একটা ইন্টারভিউয়ারের সামনে, একটা ক্যামেরার সামনে, তাহলে আপনার মাথায় বুদ্ধি আছে। যদি বুদ্ধি থাকে আপনার মাথায়, তাহলে ভাই নিজের ফিল্মের মেকিং দেখুন, আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন এই সিনেমাটা দেখে আপনার ভালো লেগেছে, ওটা ক্লাইম্যাক্স হয়েছে,
ওটাকে সেট ডিজাইন বলে? আপনি যে খাবারের এত রেফারেন্স যে দিলেন, খাবার নিয়ে যে এতগুলো কথা যে বললেন, ওগুলোকে খাবার বলে? চিকেন চিজ তন্দুরি চিকেন স্টেকের মতো কখনো দেখতে হয়? চিকেন স্টেক কি আর চিকেন চিজ তন্দুরি কি? আপনি দেখাচ্ছেন যে হিরোর মা, যার রান্না হিরো কপি করতে চায়, তার মা কষাচ্ছে ইয়ের মধ্যে, এদিকে ও যে ডিশটা বানাচ্ছে সেটা স্টেকের মতো দেখতে, যেখানে কষানোর কোনো জায়গাই থাকে না। আমি চিকেন স্টেক খেয়েছি, দেখেছি, বাড়িতে বানিয়েছি, বাড়িতে বানিয়ে খেয়েছি। চিকেন চিজ তন্দুরিকে ওরকম দেখতে হয় না। মেল্টেড বাটারকে কেউ চিজ বলে না দাদা।